ছায়ামানব দ্য শ্যাডোম্যান। রাত তখন প্রায় 12:30। রাহুল ট্রেনের জানলার পাশে বসে বাইরে তাকিয়েছিল। গভীর অন্ধকার, মাঠের মাঝখান দিয়ে ছুটে চলেছে ট্রেন। সারা কামরায় সে ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ পর হঠাৎ সে বুঝতে পারল, জানালার কাঁচে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। অস্বস্তিতে সে ভালো করে দেখল। সত্যি, তার ছায়া নেই। অথচ উল্টো দিকে আসনের কাছে একটা ছায়ামানব স্পষ্ট দেখা যাচ্ছে, তার পাশেই বসে আছে। রাহুল গলা শুকিয়ে এল। সে ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকাল। পাশে কেউ নেই, কিন্তু জানালার কাঁচে সেই ছায়ামূর্তি স্থির হয়ে বসে আছে। তার অবয়ব অস্পষ্ট, শুধু একটা বিকৃত মুখ দেখা যাচ্ছে। হঠাৎ ছায়াটা নড়ে উঠল। ধীরে ধীরে তার মুখ স্পষ্ট হয়ে উঠতে লাগল, সেটা অবিকল রাহুলের নিজের মুখ। ছায়ার ঠোঁট নড়ল, আর ফিসফিস করে বলল, তুই চলে যাচ্ছিস? আমি তোকে যেতে দেব না। হঠাৎ ট্রেনের আলো নিভে গেল, পুরো কামরায় শুধুই অন্ধকার। বাতাসে ভেসে এল একটা বিকৃত হাসির শব্দ। রাহুল দিশেহারা হয়ে চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। আলো ফিরে এলো মিনিটখানেক পর। ট্রেন ছুটে চলেছে আগের মতোই, সব ঠিকঠাক। কিন্তু জানালার কাঁচে এবার রাহুলের প্রতিবিম্ব ফুটে উঠেছে, তবে তার চোখে গভীর শূন্যতা, ঠোঁটে অদ্ভুত এক হাসি। আর ঠিক তার পাশের আসনটায় যেন কেউ বসে আছে। অদৃশ্য, ছায়ার মতো,